আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি ঘটতে চলেছে তা নিয়ে। কারণ সর্বশেষ পর্বের শেষ দৃশ্যটি এমন একটি টুইস্ট দিয়ে শেষ হয়েছে যা পুরো গল্পের গতিপথই বদলে দিতে পারে। গত পর্বে আমরা দেখেছি রাতুল এবং অনিকের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। একসময় রাতুল ছিল অনিকের খুব কাছের মানুষ, কিন্তু এখন তাদের সম্পর্ক ভেঙে গিয়ে সেখানে তৈরি হয়েছে প্রতিশোধ আর ক্ষমতার লড়াই। রাতুল এখন ধীরে ধীরে নিজের শক্তি বাড়াচ্ছে। হঠাৎ করেই সে অনেক টাকার মালিক হয়ে গেছে এবং ৩ কোটি টাকার জমিও কিনে ফেলেছে। এই ঘটনা অনিককে বেশ চিন্তায় ফেলে দিয়েছে, কারণ সে জানে রাতুল সাধারণ মানুষ না। খুব দ্রুত শূন্য থেকে উঠে আসা মানেই তার পেছনে নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা কাজ করছে। এদিকে অনিকও চুপ করে বসে নেই। সে সাব্বিরকে একটি নতুন দায়িত্ব দিয়েছে। সাব্বিরকে বলা হয়েছে রাতুলের গার্লফ্রেন্ড শান্তার সাথে প্রেমের অভিনয় করতে, যাতে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানো যায়। অর্থাৎ এখন শুরু হতে যাচ্ছে এক বিপজ্জনক ষড়যন্ত্র। অন্যদিকে গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন তৈরি হয়েছে বৃষ্টি এবং মেঘলাকে ঘিরে। বৃষ্টি একজন ধনী পরিবারের মেয়ে। তার স্বামী অনিক তাকে খুব ভালোবাসে এবং তার প্রতি খুব যত্নশীল। কিন্তু বৃষ্টির জীবনে হঠাৎ করে নতুন একটি মানুষ এসে পড়েছে, মেঘলা। মেঘলা একজন সাধারণ গরিব মেয়ে, কিন্তু তার মন অনেক বড়। সে বৃষ্টিকে সাহায্য করে এবং তাদের মধ্যে খুব দ্রুত বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক। কারণ বৃষ্টি যখন মেঘলাকে নিজের বাসায় নিয়ে যায় এবং তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দিতে চায়, ঠিক তখনই সামনে আসে সেই অবাক করা মুহূর্ত। বৃষ্টির স্বামী অনিক এবং মেঘলা একে অপরকে দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এটা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে আগে থেকেই কোনো সম্পর্ক বা অতীতের কোনো রহস্য রয়েছে। আগামী পর্বে সম্ভবত দেখা যাবে মেঘলা এবং অনিকের অতীত ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। তারা আগে থেকে একে অপরকে চিনত কিনা, অথবা তাদের মধ্যে কোনো অসমাপ্ত সম্পর্ক ছিল কিনা, এই প্রশ্নগুলোর উত্তর বের হতে শুরু করবে। অন্যদিকে রাতুলের পরিকল্পনাও আরও শক্ত হয়ে উঠবে। সে অনিককে হারানোর জন্য একের পর এক নতুন চাল দিতে থাকবে। এদিকে সাব্বির যখন শান্তার কাছে ঘনিষ্ঠ হতে শুরু করবে, তখন রাতুলের জীবনে তৈরি হতে পারে নতুন সমস্যা। সব মিলিয়ে আগামী পর্বে শুরু হতে পারে এক জটিল সম্পর্কের লড়াই। বন্ধুত্ব, ভালোবাসা আর প্রতিশোধের এক বিপজ্জনক খেলা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মেঘলা আর অনিক কি আগে থেকেই একে অপরকে চিনত? আর যদি সত্যিই তাদের অতীত সামনে চলে আসে, তাহলে কি বৃষ্টির সুখের সংসারে শুরু হবে নতুন ঝড়? এসব প্রশ্নের উত্তর মিলবে গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী পর্বে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, মেঘলা আর অনিকের মধ্যে কি সত্যিই কোনো পুরনো সম্পর্ক আছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।